আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল চালক মালিকরা। সিরিয়ালের চাপে আশপাশের এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। যুক্তরাষ্ট্রের অবরোধের পর আরও ঘোলাটে হরমুজ সংকট। ইরান সংশ্লিষ্ট ৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি। যুদ্ধবিরতি আরও ১.৫ মাস বাড়ানোর প্রস্তাব পাকিস্তানের। ৬ মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে ৫ জেলা। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। শুরু হচ্ছে ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিও। হামে শিশু মৃত্যু থামছেই না। ল্যাব না থাকায় চট্টগ্রাম থেকে নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। ৪ সিটি ও ৪০ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। রাজধানীর টিকিট কাউন্টার উচ্ছেদে উল্টো ভোগান্তি। টার্মিনালের ধারণ ক্ষমতা ও আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, দাবি পরিবহন মালিকদের। বাংলাদেশি সহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন। কাগজপত্র ছাড়াই ১ বছর বসবাস ও কাজের অনুমতি পাবেন প্রবাসীরা। থাকছে স্থায়ী হওয়ার সুযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল, যার ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে জ্বালানি তেল নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, যা পাম্পে পৌঁছাতে দুপুর হতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বিকেলও গড়াতে পারে। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হচ্ছে। কাজকর্ম তো কিছু থাকে, কাজকর্ম কখন করব, তেল কখন নিব বলেন, যে অবস্থা। কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা প্রতিদিন আসে ভাই, প্রতিদিন এসে তেল নিয়ে যায়। সবাই যদি সিরিয়াল ভাবে তেল দিতে আসে, তাহলে সিরিয়াল ভাবে যদি তেল নিই, তাহলে আমরা তেলগুলো ভালোভাবে পাবো। তেলের পাম্পের যে এত বড় একটা লাইন, সেই লাইনের ক্ষেত্রে এই জ্যামগুলো বেঁধে রয়েছে। যেখানে যেখানে যে পেট্রোল পাম্প আছে ওখানেই যে জ্যাম, প্রচুর জ্যাম। হরমুজ প্রণালী সহ আশপাশের সমুদ্র সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় 8টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আর এর মধ্যে রয়েছে চীনের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি ট্যাঙ্কারও। এমন পরিস্থিতিতে হরমুজ দিয়ে নিরাপদ পারাপারে যুদ্ধোত্তর একটি পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো, কিন্তু এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে তারা সাথে রাখবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কঠোর নজরদারি টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর মোতায়েনকৃত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সেন্টকমের দাবি, অবরোধ কার্যকরের 36 ঘন্টার মধ্যেই ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইউটার্ন নেয় চীনা মালিকানাধীন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার রিচ স্ট্যারি। ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে রওনা দেওয়া 2টি তেলবাহী জাহাজকেও ফিরিয়ে দেয়া হয়। মঙ্গলবার অন্তত 8টি জাহাজ এই পথে প্রবেশ করলেও অতিক্রম করতে পারেনি। এক্স বার্তায় সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে। এই ব্লকেড সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য, আবারও জানিয়েছে একথা। আগামী 6 মাসের মধ্যে দেশবাসীকে হেলথ কার্ড প্রদানের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করার কথাও জানান তিনি। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটিও গঠন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন। কার্যসূচির শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। হামের উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেলে
আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে 4 জনের প্রাণ গেল। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে 24 জন, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 14 জন। উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে 164 জন চিকিৎসাধীন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের, এতে করে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। হামের প্রকোপ না কমায় অভিভাবকদের মাঝে উদ্বেগ বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন ও 30 উপজেলায় শিশুদের জন্য হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার, উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকে ওঠানামা করবেন যাত্রীরা, আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালেই ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ, এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, কেন আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়। এই জ্যাম কমানোর জন্য আমাদের এই উদ্যোগটা। কঠোর অভিবাসন নীতির দিকে ঝুঁকছে যখন ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশগুলো, তখন উল্টো পথে স্পেন। ঐতিহাসিক এক সিদ্ধান্তে 5 লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে, যাতে প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবে কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকরা। পরে স্থায়ী হওয়ার সুযোগও দেওয়া হবে। স্পেন সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কমিউনিটিগুলো থেকে রীতিমতো আনন্দ মিছিল বের করা হয়েছে। বাংলাদেশিদের উল্লাসের এই দৃশ্য স্পেনের বার্সেলোনার। সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণায় সড়কে নেমে আনন্দ মিছিল করেন উচ্ছ্বসিত বাংলাদেশিরা। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ইউরোপীয় দেশগুলোর। এর মধ্যেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 5 লাখের বেশি নাগরিক। আমরা এখানে আসার পরে যে স্পেনিশ সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে বৈধতার, আমরা সবাই খুবই আনন্দিত। অভিবাসী প্রায় 20,000-এর মতো আছে। এরা যদি সবাই কাগজ পায়, ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। প্রায় 160টি অর্গানাইজেশন যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে, তাদের আন্দোলনের ফসলে এইটার সাথে আমাদের বাংলাদেশিরাও জড়িত আছে।